ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চাই, এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী, এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে। তাই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্বই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায়, দেশে বসে গুপ্তচর বৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছেন, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাহলে এদেশে মানুষ আর শঙ্কা করবে না। কেউ কেউ রাজনৈতিক বল পাল্টাচ্ছেন, কেউ কেউ 20 দলীয় জোট করছেন নির্বাচনের বিরুদ্ধে যাওয়ার জন্য। করে দেখেন না, একবার প্রমাণ করে দেখেন না মানুষ ভোট চায় কি চায় না। আপনারা বুঝতে পেরেছেন। কালকে আমি শুনলাম গাড়িতে আমার এক ব্যক্তিগত লোক আমাকে বলল, স্যার কালকে মোহাম্মদপুরে একটা বিরাট মসজিদে ইমাম সাহেব বললেন 2 রাকাত নামাজ শেষের পর একজন লোক বক্তব্য দিবে, নাম বললেন, উনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি ঢাকা মোহাম্মদপুর 18 মনে আসনের জামাতে ইসলামের প্রার্থী। ওই দুর্দান্ত সাহস, স্মার্ট বাংলাদেশ যারা গড়বেন, যারা স্মার্ট বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই স্মার্ট একটা ছেলে দাঁড়িয়ে বলল, হুজুর শুনলাম পিয়ার ছাড়া নির্বাচন করবেন না, আবার মসজিদে দাঁড়িয়ে ভোট চান, আবার বোর্ড পাল্টান, দেখা জনগণ যদি চায় আর পিয়ারে থাকবো না। হুজুর নিজেই বসে গেলেন। তাই বাংলাদেশে একদিকে নির্বাচনী প্রচার করবেন মসজিদে মসজিদে, আর একদিকে নির্বাচনের বিরুদ্ধে শঙ্কা তৈরি করবেন। কারণ আপনারা তো এখনো শঙ্কা মুক্ত হতে পারেন নাই। 1971 সালে যদিন জিয়ার কণ্ঠে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি হলে ছাত্র, জিয়ার কণ্ঠ নিজে শুনি নাই, ছাত্রলীগের এক নেতাই আমাকে বলল দরজা নক করে, শুনেছ দেশের স্বাধীনতা ঘোষণিত হয়েছে, কে? একজন মেজর, কিন্তু তোমার নেতা, আমার নেতা শেখ মুজিব ঘোষণা করেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সেই জিয়ার আদর্শের লোক আমরা। জিয়া কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এই জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়া বাংলাদেশে, সেই জিয়াকে নিয়ে, তার কবর নিয়ে, তার লাশ নিয়ে, তার রাজনীতি নিয়ে অকথ্য ভাষায় অনেক কথা বলেছিলেন। সেই জিয়াউর রহমান কি শেখ হাসিনা আপনাকে রাজনীতিতে নিয়ে এসেছিল? কদিন পর চট্টগ্রাম সে সার্কিট হাউসে তাকে আত্মহত্যা দিতে হয়েছে। এসব ষড়যন্ত্র আমরা জানি। তাই শেখ হাসিনা হিন্দুস্তানের কলকাতায়, দিল্লি, যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের মানুষ এখন খুবই সচেতন। কারণ আপনি বাংলাদেশের 16 বছরে একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন, শত চেষ্টা করে হলেও যতই বন্ধু আপনার কাছের থাকুক, বাংলাদেশের 18 কোটি ইমানদার লোকের ইমানের জোর অনেক বেশি, আরো বেশি জোর তরুণ সমাজে। আপনাকে আসতেও দিবে না, আপনার এই ষড়যন্ত্র সফল হতেও দিবে না। বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ঘোষিত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে আমার ভোট আমি দিব। সেই নির্বাচনে দিনের পর দিনের হবে। সেই নির্বাচনে 10টা গুন্ডা থাকবে না, হুন্ডা থাকবে না।
সেই নির্বাচনে একজন সিপাহী এবং একজন সাব ইন্সপেক্টর দিয়ে রশি টানিয়ে শাহাবুদ্দিনের মতো নির্বাচন ইনশাল্লাহ হবে। এই আত্মবিশ্বাস আমাদের কেন? আপনার উপর প্রফেসর শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনাকে পায়ে হেঁটে অনেক তালা উঠতে দেওয়া হয়েছে। এগুলো একটু মনে রাখেন, মনে রেখে দয়া করে নির্বাচনের আগে ইলেকশন কমিশনকে সহযোগিতা করেন। যারা এখনো বসে আছে আপনার আশেপাশে তাদেরকে বাইর করেন, নাহলে একটা অঘটন ঘটে দিতে পারে। তাই আজকে বিকশিত বাংলাদেশের তরুণ সমাজ যে নেতা তারেক রহমান 5 বছর আগে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছে, সেই তারেক রহমানের মধ্যে বিশ্বাস আস্থা রাখেন। ইনশাল্লাহ বাংলাদেশে আমরা চলে যাব তরুণ সমাজের দুর্দান্ত সাহস দিয়ে তারা এগিয়ে বাংলাদেশে স্মার্ট করবে।